আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ হুয়াল ইবাদাতু। ইবনে মাজাহ শরীফের 3828 নম্বর হাদিস, দোয়া হলো ইবাদত, দোয়াটাই হলো ইবাদত। আর দোয়াও মুখুল ইবাদাতে। তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস, যে দোয়াটা হলো ইবাদতের মগজ। আশরাফুল ইবাদাতে আদ-দুআ। ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 718 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যারা আমার কাছে দোয়া করে না তাদের উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। বুঝছেননি কথা? বুঝেন নাই? বুঝেন নাই? আপনার এলাকায়, আপনার এই মনে করেন এখানে ইউনিয়নে একটা বড় লোক আছে, এই বড় লোকের টাকা পয়সার অভাব নাই, ধন দৌলত আছে, ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, অনেক সম্পদ আছে, কিন্তু ওই লোকের কেউ পাত্তা দেয় না। ওই লোকের কাছে কেউ যায় না, যাকাতের জন্য যায় না, ফেতরার জন্য যায় না, সদাকার জন্য যায় না। কেউ রাস্তার পাশে এইভাবে সরে যাইয়া সালামও দেয় না, মানে তাকে কোনো সম্মান করে না, তার কাছে সাহায্যও চায় না। আচ্ছা, ওই বড় লোকের কোটি 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 টাকার কোনো মূল্য আছে? মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যারা আল্লাহর কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে ভিক্ষা করে না, আল্লাহর কাছে যাচনা করে না, আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত হয়ে যান। বুঝে আসছে কথা? দুনিয়ার একজন ধনী লোকের কাছে একবার, দুইবার, পাঁচবার, 10 বার যাইবেন, ওই ধনী লোক রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে, আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরেন, যখন বান্দাটা দোয়া করে তখন আল্লাহ পাক বলেন যে বান্দাটা আমার কাছে ছোট হয়েছে। কি হয়েছে? ছোট হয়েছে। যখন বান্দাটা দুই হাত তুলে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আমার কাছে এখন নত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমনি আমরা নামাজ তো এই একটা সিস্টেমে আমরা নামাজ পড়ি, রোজা একটা সিস্টেমে রোজা রাখি, হজ একটা সিস্টেমে আমরা হজ করি, কিন্তু দোয়াটা শ্রেষ্ঠ ইবাদত কেন জানেন? দোয়ার মাধ্যমে নিজেকে ছোট মনে করা হয়, দোয়ার মাধ্যমে নিজেকে তুচ্ছ মনে করা হয়, দোয়ার মাধ্যমে আল্লাহকে বড় মনে করা হয়, দোয়ার মাধ্যমে আল্লাহকে ধনী মনে করা হয়, নিজেকে গরিব মনে করা হয়, নিজেকে তুচ্ছ মনে করে দুই হাত তুলে কাঙ্গালের মতো, ফকিরের মতো যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহর কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে যায়।